আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখেন, আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো শুরুতে রান্নাঘরে, আসলে এটাই তো কাজ, রান্না বান্না এগুলোই তো আমি আসলে বেশি দেখাই আপনাদের। তো অনেক কাজই তো করা হয় সংসারে, কিন্তু সব তো আর দেখানো হয় না। তো এই দেখেন, আমি আইসাই তো ভাতটা বসাই দিছি। ভাত বলক এসে গেছে। তো কি কি রান্না করব সব নামাইলাম। এই তো এখানে মুরগি রান্না করব, সেটা আমি ভিজাইলাম। আর রান্না করব, এখানে আছে খাসির মাথার মাংস, এই যে, তো সেটা ভিজাইলাম, এটা রান্না করব। এই তো দেখেন, এই ডাল দিয়ে রান্না করব। এটা অ্যাঙ্কার ডাল। আমি অ্যাঙ্কার ডালটা একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি আগে। তো দেখতে থাকুন আমার একটি নতুন ব্লগ। আমি তো পটল ভাজি করব, তাই এই যে পটলটা ছিলে নিচ্ছি। আর ভাত রান্না শেষ। তা আমি মুরগিটা আগে রান্না করব, ছেলে আবার ভাত খেতে আসবে আজকে টিফিনে। তো তাই এই যে মুরগিটা বসাইছি আগে, মানে এই যে কষানোটা হয়ে গেছে। এই তো আমার মুরগি ধোয়া সব শেষ। তো আমি মুরগিটা বসাইলাম, কারণ ওই তো মুরগি দিয়েই পছন্দ করবো ভাতটা খেতে। আর এই তো মসুর ডাল রান্না করব, সেটাও ভিজাইলাম। মানে এক চুলো তো আসলে রান্না করতে দেরি হয়, তাই একটা একটা করে বের করছি। আর এদিক দিয়ে তো আমি এই যে এটা ছুটছে, এটা আমি এখন গরম পানিতে দিব। খাসির মাথার মাংস এটা ছুটে গেছে গা। তো আগে মানে কোনটা করবো বলেন, এক হাতে কাটতাছি, রান্না করতেছি, এদিক দিয়ে আবার মাঝে মধ্যে ঘর গুছায় আসতেছি। আজকে আসলে কোনো কাজ হয় নাই। তো ফার্নিচারগুলো আবার কিছু মাঝখানে পুছে আসলাম, আবার বুয়া হিসাব পরে, তাই আবার ওইগুলো করে আসতে হয়। তো এই আর কি চলে আমার প্রতিদিন ব্যস্ততম একদিন। মানে সবারই যায়, আমার একা না। হয়তো কোনো ঘরে কাজ বেশি থাকে, কোনো ঘরে কম থাকে। অনেকের আছে ঘরে কাজ করার মানুষ থাকে। এই আজকে তো বড় ছেলে কলেজে গেছে, ছোট ছেলে স্কুলে গেছে। বড় ছেলে তো জলদি এসে পড়ে, আর ছোট ছেলে তো বাসায় ভাত খাইয়ে আবার যায়। ওই তো 5টা বাজে আসে, আর বড় ছেলে 2টা বাজে এসে পড়ে। এখানে গরম পানি বসাই দিছি, গরম পানি বলক আসতেছে। আর এই যে দেখেন, এখানে যে মাথার মাংস আমি পানি ঝরাইতে দিছি। তো আপনারা তো সবাই জানেন, মাথার মাংস আসলে রান্না করার আগে ভালো করে গরম পানি করে ধুতে হয়। তো আমিও তেমন গরম পানি করে ধুই, সেটা গরুর মাথার মাংস হোক বা খাসির মাথার মাংস হোক। আসলে এই টুকরাগুলো কিন্তু আমি করি নাই, ছেলে কালকে যে কিনে আনলো দেখাইলাম আপনাদের। তো বেটারা এইভাবে টুকরো করে রাখছে, এটা তারা হালিমের জন্য কাইটা রাখছিল, যে হালিমালা বেটারা নিয়ে যায় তাদের কাছ থেকে। তো আসলে ছেলে তো আর বুঝতে পারে নাই যে এত ছোট ছোট করে টুকরা করা। দেখেন, তো আমি টুকরা করতাম, কিন্তু এত ছোট টুকরা করতাম না, একটু বড় করতাম। তো যাই হোক, সমস্যা নেই। তো এখানে তো আমি এই যে বসাই দিলাম গরম পানিতে। তো এটা আসলে বেশিক্ষণ সেদ্ধ করব না, বলক আসলে তারপরে নামিয়ে ফেলবো। দেখেন কত ময়লা পানি বের হয়েছে, তারপর কিন্তু আরও ধুতে হবে পরে। এখান দিয়ে যে মুরগির মাংস রান্না শেষ। আর এই যে আলু পটল ভাজি করব, সেটাও কাটাকাটি শেষ। আসলে গ্যাস অল্প, এই যে একটু গ্যাস আছে, বেশি গ্যাস নাই।
আমি চুলার নিচে জিরা রাইখা দেই এই মচমচা হওয়ার জন্য। কালকে রাখছিলাম ধুইয়া, এখনো মচমচা হয়নি। আসলে রোদ্রের চেয়ে চুলার নিচে রাখলে বেশি মচমচা হয়। জিরা, শুকনো মরিচ মানে আমি রাখি এভাবে চুলার নিচে। পটল ভাজির জন্য পেঁয়াজ ভালো করে লাল করে নিলাম, তারপরে আলু পটল ছেড়ে দিলাম। আর পটল ভাজিতে আমি লবণ দিচ্ছি আগেই, পেঁয়াজ যখন লাল করছি তখন লবণ দিচ্ছি। অনেকে আবার বলেন লবণ দেন না, আসলে আমি দেই, হয়তো দেখানো হয় না সবসময় ক্যামেরাতে। আর আমি তো ভাজি সাদাই রান্না করি, তো আজকে সাদাই করব, মানে এক এক সময় দেই হলুদের গুঁড়া দিয়ে, এক এক সময় একটু, তো সাদা করব আজকে। এখন কাঁচামরিচটা দিয়ে দিব এখন পটল ভাজিতে। আর এই তো দেখেন এখানে মাথার মাংস সেদ্ধ করা হয়েছে। দেখেন আমি এখানে পানি ঝরাইতে দিছি, ঠান্ডা হলে সব পরিষ্কার করতে হবে। অনেক হাড্ডি থাকে, এই যে এই পাতলা পাতলা হাড্ডিগুলো আমি আসলে ফেলাই দিই রান্না করার সময়। এগুলা সব আপনার কি বলে মশলার ভিতরে হয়ে যায়, তখন ভাত খাওয়ার সময় প্রচুর হাড্ডি বাজে। পাতলা হাড্ডিগুলো ফেলাই দিব, তারপরে এই যে পরিষ্কার করতে হবে, তারপর রান্না করব। আর এই যে জিভটা পরিষ্কার করতে হবে, তো আমি এখন এখানে ভাজি হতে হতে আমি এটা পরিষ্কার করি। এখন মাথার মাংস রান্না করব, সেজন্য আমি এই যে পেঁয়াজটা দেখেন ভালো করে তেলের ভিতরে বাদামি কালার করে নিচ্ছি। আর তো আমার এদিকে সব রান্না শেষ, এই তো ডাল রান্না শেষ, মুরগির মাংস রান্না শেষ, আলু পটল ভাজি রান্না করা শেষ। তো এখন এই তো খাসির মাথার মাংস রান্না করব। আসলে বারবার বলতেছি খাসির মাথার মাংস, যদি মাথার মাংস বলি তাহলে তো আপনারা বুঝবেন না। তো আমার তো এখানে সব ধোয়া কাটাকাটি সব শেষ। আমি এখন এটার জন্য মশলা কষিয়ে নিব। তো পেঁয়াজ তো লাল হয়ে গেছে, আমি শুরুতেই আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা শেষ দেওয়া, তারপর এখানে সব মশলাই আছে, জয়ফল আছে, জয়ত্রিক আছে, জিরা বাটা আছে, আর সাদা গোলমরিচ আছে। তো এটা দেওয়া শেষ, তারপরে দিব এই তো মরিচের গুঁড়া দিব। আমি তো একটু মরিচটা বেশি খাই, তাই মরিচের গুঁড়া দিলাম 2 চামচের মতো। তারপরে তো হলুদের গুঁড়া দিব 1 চামচের মতো, আসলে 1 চামচে হবে, 2বার উঠাইছি, মানে অল্প উঠছে দেখা। তারপরে তো লবণ দিব, লবণ তো স্বাদ মতো দিবেন। তারপরে তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিই। এখন একটু পানিটা দিয়ে দিই। আর এই যে দেখেন এখানে সব আমি একসাথে ধুয়ে রাখছি, তেজপাতা, লং, দারচিনি, এলাচি সব একসাথে আছে। এটা আমি দিয়ে দিলাম এই মশলার ভিতরেই। আর এই তো এখানে আছে দেখেন, এটা ডাল সেদ্ধ করে রাখছিলাম, সেই ডাল আছে, অ্যাঙ্কার ডাল সেদ্ধ করা আছে। এটা পরে দিই, আগে মশলা কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, এই তো দেখেন। তো আমি এখন এই যে এখানে মাথার মাংস দিয়ে দিব। আমি মাথার মাংস দিয়ে আগে একটু কষিয়ে নিব, তারপরে এই যে এখানে ডাল আছে সেদ্ধ করা অ্যাঙ্কার ডাল, সেটা দিব। তো আগে একটু কষিয়ে নিই ভালো করে। দেখেন ভালো করে মাংসটা কষিয়ে নিলাম। এখন এই যে
ডাল দিয়ে আবার একটু কষিয়ে নিব। আসলে মাংস তরকারি যত বেশি কষাবেন তত বেশি স্বাদ। তো আবার এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। ডাল তো সিদ্ধ করাই আছে, অত সিদ্ধ করি নাই, মানে 2 ভাগ সিদ্ধ আছে, 4 ভাগে 2 ভাগ। আর এই যে দেখেন এই 2 ভাগ এই মাংসের সাথে ভালো করে সিদ্ধ করে নিব। দেখি রান্না হয়েছে নি। এই তো দেখেন ডাল গইলা গেছে, তারপর একদম মানে যা যা চাইছি সেরকম হয়েছে, কালারটা সুন্দর আসছে। এখন দেখি লবণটা ঠিক আছে নাকি। লবণ ঝাল সব পারফেক্ট আছে। আর এই যে দেখতেছেন একটু পানিটা বেশি রাখছি, একটু সামনে আলো মাহি, পানিটা বেশি, মানে এটা যেহেতু ডাল, এই পানিটা মনে করেন ডালে খায় ফেলব, তো এত পানি থাকবো না, পরে পানি কমবো। এখন আমি উপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিই, না টালা জিরার গুঁড়াই দিই। তো রান্না শেষ হলো। আমি তো দেখাইলামই আছে কি কি রান্না করছি। আসলে মুরগির মাংস রান্না করছি, কারণ এটা ছোট ছেলে খায় না, খাসির মাথার মাংসটা মানে একটু মিট্টু খাবে, অত পছন্দ না যদি আমি জোর করে দিই। আর মাহিদ আমি খাবো, আর মুরগিটা ছোট ছেলের জন্য। আর এত পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন, যদি কারো ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমার এই তরকারি রান্না কেমন হয়েছে। আমি তো রান্না বাড়া করি, মানে সব রেসিপি দেওয়া পারি না, রেসিপি দেওয়ার গেলে আসলে অনেক বড় হয়ে যায় ভিডিও, এত বড় ভিডিও তো আপনারা আবার কেউ দেখতে চান না, তাই মাঝে মধ্যে দেই আর কি, অল্প স্বল্প ভাবে। তো আজকে তো আমি এটা দিলাম। তো জানাবেন সবাই কেমন হলো খাসির মাথার মাংস দিয়ে ডাল, মানে অ্যাঙ্কার ডাল, জানাবেন। আর সাথে মুরগির মাংস রান্না করছি, ভাজি ডাল, এই আজকে আমাদের রান্না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, মানে আমাকে যারা নতুন দেখতেছেন, নতুন ভিডিও দেখতেছেন, তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর পুরান দর্শকদের বলবো যারা আমার সাবস্ক্রাইব করছেন, আমার পাশে আছেন এত পর্যন্ত, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো রান্না বাড়া শেষ হলো, এখন তো এই যে সব পাকের ঘর গুছাবো, তারপরে তো খাওয়া দাওয়া গোসল করবো।